নমস্কার। অনেকে প্রশ্ন করেছেন একটা বিষয় নিয়ে আলোচনা করতে, মানুষ কি করে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি হবে। সবারই ড্রিম থাকে, স্বপ্ন থাকে, কিন্তু অধিকাংশ মানুষেরই কিন্তু স্বপ্ন পূরণ বা স্বপ্নটা অধরা থেকে যায়। আজকের আলোচনায় আমরা আলোচনা করব কি এমন 21টা পয়েন্ট যেটা একটা সাধারণ মানুষকে অসাধারণ বানাতে সাহায্য করে। এই যে টপিকটার উপর আলোচনা করছি তার মেন বিষয়বস্তু হচ্ছে ফোর্স বা সৈন্য। ধরা যাক একটা দল আর একটা দলের সঙ্গে লড়াই হচ্ছে বা খেলা হচ্ছে। এই দল বলে আমি শক্তিশালী, আমি জিতব। এই দল বলে না না, আমরা শক্তিশালী, আমরা জিতব। তারপরে তাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব হয়, তাদের দুজনের মধ্যে খেলা হয়। স্কিলফুলি এরা পাস কাটিয়ে গোল দেয়, স্কিলফুলি এরা পাস কাটিয়ে ডিফেন্ড করে। একে বল করে বাউন্সার দেয়, ডট বল করে, চালিয়ে খেলে 6 মারে। খেলা একটি মজাদার বিষয়বস্তু। তেমনি হিউম্যান ডেভেলপমেন্ট এবং গ্রোথে সৈন্য বা ফোর্স এই ব্যাপারটা খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট। কেমন? ধরা যাক আপনার কি করতে ভালো লাগে সেটা যদি আপনি লেখেন, তাহলে দেখবেন অধিকাংশ জিনিস আছে যেগুলো কিন্তু আপনার উন্নতির জন্য একদমই প্রয়োজনীয় নয়। কিছু কিছু আছে যেগুলো আপনার উন্নতির জন্য প্রয়োজনীয়, কিন্তু বেশ কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আপনাকে ওপরে উঠতে বাধা দেয় বা উন্নতির অন্তরায়। কি এমন ব্যাপার? আমার পড়াশোনা করতে ভালো লাগে না ছোটোবেলা থেকে। ধরা যাক যদি 100 জনকে জিজ্ঞাসা করা হয়, ইররেসপেক্টিভ অফ এজ, স্কুল লেভেল থেকে প্রফেশনাল লেভেল, 50-60 বছর বয়স, আপনার পড়াশোনা করতে ভালো লাগে? না, এত বয়স হয়েছে আর কি করব। স্টুডেন্ট, না না, পড়াশোনা কি, স্মার্টফোন দেখবো তাতেই আমার বেশ ভালো লাগে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কাউকে যদি বলা হয় এক জায়গায় বসে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করো, মানে পেশেন্স, ধৈর্য, অধ্যবসায়, সহনশীলতা, এটা করতে ভালো লাগে? না না, আমি বেরিয়ে বেড়াবো, এটাই আমার ভালো। 3 নম্বর হচ্ছে যে যখনকার কাজ সেটা তখন করবে, এটা করতে কি ভালো লাগে? না না, কালকে করব। যেখানকার জিনিস সেখানে অর্গানাইজডভাবে গুছিয়ে রাখা, এটা করতে কি ভালো লাগে? কখনো লাগে, কখনো লাগে না। আচ্ছা, যেটা আমি ভালো করে পড়লাম সেটা একবার লিখলাম, ভিডিও করলাম, শুনলাম, ভালোভাবে উপস্থাপিত করলাম, কমিউনিকেশন স্কিলটাকে বাড়ালাম, সেটা করতে ভালো লাগে? না না। সময়টাকে খুব উপযোগীভাবে গড়ে তোলার জন্য একটু বেশি কাজ করি আজকে, যাতে করে কালকে নতুন কিছু নিয়ে ভাবতে পারবো? না না। কাজেই যেটা আপনার ভালো লাগে তার অধিকাংশ জিনিস আপনাকে কিন্তু মোস্ট অর্ডিনারি করে তোলে, এটা ধ্রুব সত্য। কাজেই আপনাকে একটা হ্যাবিট তৈরি করতে হবে, যে হ্যাবিটটা কি করবে আপনার ভালো লাগার ব্যাপারটাকে নিয়েই ব্যতিব্যস্ত থাকবে না, যেটা করলে আপনার কারেন্ট যে সিচুয়েশন বা কারেন্ট যা স্থিতি বা প্রেজেন্ট কন্ডিশন থেকে আপনি ফিউচার কন্ডিশনের দিকে ধীরভাবে চলতে পারবেন। এই ব্যাপারটাকে বলে ফোর্স। যখন কোনো একটা উড়োজাহাজ উঠে যায় বা এরোপ্লেন ওঠে, তখন অনেক বেশি ফোর্স লাগে, রাইট? তারপর উঠে গেলে একটা স্টেডিভাবে থাকে। কাজেই উত্থানের জন্য যদি অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারিতে যেতে হয়, অনেক বেশি ফোর্স লাগবে, বা আপনার যে সৈন্য, এই সৈন্যগুলোকে বলশালী করতে হবে। আপনার যে প্লেয়ার বা আপনার যে ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল
যে ডিসব্যালেন্স বা ডিসঅর্ডারগুলোকে রয়েছে সেগুলোকে কিন্তু ইন অর্ডারে পরিণত করতে হবে, যাতে করে আপনি একটা স্থান থেকে অন্য স্থানে যেতে পারেন, যেটা আপনার স্বপ্ন। এখন প্রত্যেকেই গোল তৈরি করে, রাইট? এবার এই যে গোলটা তৈরি করে সেটা কিন্তু ধরা যাক হিমালয় পর্বতে ওঠা। কাজেই প্রথম দিনই যদি কেউ ভাবে যে আমি হিমালয় পর্বতে উঠব, সে বাড়ির রকে পাইচারি করে, পারবে না। সো গোল মে বি বিগার, খুব বড় গোল, খুব ভালো, কিন্তু চাঙ্ক ডাউন ইনটু স্মলার পিসেস, ছোট ছোট করে ভাবতে হবে। যদি ধরা যায় আপনাকে একটা হাতি সন্দেশ দিয়েছে, সেই হাতি সন্দেশ কি একবারে খেতে পারবেন না? আপনি পিস করলেন, কোন দিন একটা সুঁড় খেলেন, কোন দিন একটা পা খেলেন, কোন দিন ল্যাজটা খেলেন, করতে 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 পুরো হাতি সন্দেশটাই খাওয়া হয়ে যাবে। সো স্টেপ বাই স্টেপ মডিউলার অ্যাপ্রোচ, এটা কিন্তু এক্সট্রা অর্ডিনারি হতে গেলে এই অ্যাডাপ্টেশনটাকে বা প্র্যাকটিসটাকে নিতে হবে। সেকেন্ড হচ্ছে, এই যে মডিউলার অ্যাপ্রোচে যদি দেখা যায় একটা কান খেলেন সন্দেশটার, তারপরে সুর খেলেন, থেমে গেলে হবে না। মোমেন্টামটাকে কিন্তু বজায় রেখে ইনার স্পিরিট আর ক্যাপাবিলিটি, উইলনেস নিয়ে ফিলিং যে হাতি সন্দেশটা খেলে আমি কীরকম একটা উপভোগ করব, সেই ব্যাপারটাকে নিয়ে কিন্তু এগিয়ে চলতে হবে। কাজেই একটা যখন খণ্ড খাওয়া হলো তখন আনন্দ নয়, নেক্সট খণ্ডটা কখন খাবো বা নেক্সট কাজটা কখন করব। কাজেই একটা অ্যাচিভমেন্ট এখানে হলো, খুবই আনন্দে মশগুল হয়ে গেলাম, স্টপ করে দিলাম না। আমরা শুরু করি, শেষ করি না, রবীন্দ্রনাথের ভাষায়। কাজেই আমরা শুরু যেমন করব, তেমনি আমরা আমাদের মোমেন্টামটাকে বজায় রাখবো, যাতে করে আমরা এখানে পৌঁছতে পারি। কাজেই when one thing is achieved, raise your bar so that you will be making sure your momentum and spirit is positively upright towards your goal and towards your positive growth. এরপরে হচ্ছে নো রুম ফর প্রোকাস্টিনেশন। তার মানে হচ্ছে কালকে করব বলে আজকে ছেড়ে দিলাম তা নয়, কালকের কাজ বরং আজকে করে নেব, যাতে করে কালকে নতুন কিছু ভেবে আমার গোলটাকে আরেকটু এনরিচ করতে পারি। প্রত্যেককেই ঈশ্বর 24 ঘন্টা দিয়েছেন, প্রায়োরিটাইজেশন করতে হবে। আমার কাছে অনেকগুলো কাজ আসছে, কোনোটা ইম্পর্টেন্ট, কোনোটা আর্জেন্ট, কোনোটা একেবারেই আর্জেন্ট বা ইম্পর্টেন্ট নয়। কাজে কোনটা করলে আমার এনার্জি, আমার মানি, আমার ইমোশনাল ওয়েলবিইং, আমার সময়, এর একটা এফেক্টিভ ইউজ হবে, কাজেই প্রায়োরিটাইজেশন করতে হবে। সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। ডু ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এক্সারসাইজেস, যার ফলে কি বডি, মাসেল, সোল, স্কেলিটন সমস্ত কিছু উন্নীত হবে আপনার গোল অ্যাচিভমেন্টের জন্য। আপনার এনার্জি লেভেলটা সকালেও যেমন থাকবে, রাত্রিরেও তেমন থাকবে। সমস্ত স্ট্রেস বার্স্ট হয়ে যাবে এই এক্সারসাইজের মাধ্যমে। দেন আরেকটা জিনিস হচ্ছে, আমাদের শরীর কিন্তু গঠিত প্রচুর ব্যাকটেরিয়া দিয়ে, ভালো ব্যাকটেরিয়া, খারাপ ব্যাকটেরিয়া। ফুড অ্যাজ এ মেডিসিন আমাদের নিতে হবে, যাতে করে আমাদের ভালো ব্যাকটেরিয়ার কলোনিটা অনেক সঙ্গবদ্ধ হয় এবং আমাদেরকে খুব সহজেই ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে, যেটা কিন্তু আমাদের ওয়েলবিইং অথবা ভালো থেকে লোকের ভালো করার একটা অনুপ্রেরণা দেবে। দেন হচ্ছে মেন্টাল হেলথ। আগের দিনই বলেছিলাম ফোকাস খুব ইম্পর্ট্যান্ট, অপরচুনিটি হান্টিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। একটা জিনিস আমি দেখছি, সেটাকে কোন অ্যাঙ্গেল বা কোন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছি, সেটা কি আমি প্রবলেমটাই খুঁজছি না সলিউশন ওরিয়েন্টেড দেখছি। কোনো একটা খুঁতেল মানুষ, এরকমও দেখা গেছে একজন ভালো কোট পরে এসছে, তাকে বলল না যে বাহ বেশ ভালো লাগছে, রাদার পকেটে একটা ছোট্ট ফুটো আছে, সেটা আগে চোখে পড়লো। এরকমও আছে। সো বি solution oriented, appreciate others for their tiny achievement as well. কারণ যে ফল্ট ফাইন্ডিংয়ে বিরত থাকে তার কিন্তু পুরো হ্যাবিটটাই ফল্ট ফাইন্ডিং হয়ে যায়।
একটা জিনিস মাথায় রাখতে হবে, সে এটাই বেশি দেয় তার কাছে যেটা আছে। যার কাছে দুঃখ বেশি আছে সে দুঃখ দেয়, যার কাছে আনন্দ বেশি আছে সে আনন্দ প্রদান করে। এবং হ্যাপিনেস একটা প্রিপেড সার্ভিস। সো মেন্টাল ওয়েলবিংয়ের জন্য আগে আপনাকে মাইন্ডফুলি স্যাটিসফাইড থাকতে হবে, হ্যাপি থাকতে হবে, তবেই কিন্তু আপনি ভালো কর্মের মাধ্যমে নিজে সুখে থাকতে পারবেন এবং অন্যকে সুখ প্রদান করতে পারবেন। এরপর হচ্ছে ট্রাবল শুট কুইকলি, ডু নট কিপ দি অনগোয়িং ইস্যু বিং রিপিটেটিভলি কাম অ্যান্ড লার্ন ফ্রম দ্য মিস্টেক। ভুল হতে পারে, এটা অবভিয়াস, কিন্তু ভুল থেকে আমরা কি শিক্ষা নিলাম? সেই শিক্ষাটা এমনভাবে নিলাম যাতে করে ভুলটা না আবার ঘটে, তার জন্য আমি নতুন কি করছি। এই সমস্তগুলো কিন্তু একটা মানুষ মোস্ট অর্ডিনারি, যে কিনা এক্সট্রা অর্ডিনারি হয়েছে, তারা ফলো করে। ফোকাস অন দ্য ইমপ্লিমেন্টেশন অ্যান্ড কমপ্লায়েন্স। ধরা যাক আপনার গোল এটা, আপনি বলেছেন আমি 5 বছরে ধীরে ধীরে অ্যাচিভ করব। তাহলে অ্যাচিভ কী করে ভালো করব, কালকের থেকে আরও ভালো কী করে করব, এবং কালকে যেখানে আমি ফাম্বল হয়েছিল বা আমি যেখানে আটকে পড়েছিলাম আজকে আরেকটু ভালো করে করতে পারছি কিনা, আরেকটু কাজ এগিয়ে নিতে পারছি কিনা। এবং আমার কমপ্লায়েন্স মানে 5 বছরে করব, মানে আমার একটা বার্ষিক পরিকল্পনা থাকছে, এই জিনিসটা আমি অ্যাচিভ করব। তার মানে আমার যে বার্ষিক পরিকল্পনা সেটাকে 12 মাসে ভাগ করছি, 12 মাসের ভাগটাকে আমি 52 সপ্তাহে ভাগ করছি, সপ্তাহের ভাগটাকে দিনে ভাগ করছি, দিনে ভাগটাকে আমি আবার 8 ঘন্টার কাজের নিরিখে ভাগ করছি, প্রত্যেকটা ঘন্টা আধ ঘন্টায় কী করব ভাগ করছি, এবং প্রত্যেকটা কাজের মাঝে একটা করে পজ বা ফাঁক দিচ্ছি, যাতে আমরা রিজুভিনেশনের অপরচুনিটিটা পাই, নতুন করে এনার্জি পাই, যেটা দিয়ে আমরা এগিয়ে চলতে পারি। কাজেই আপনি কিন্তু আপনার সেরা কম্পিটিশন, আপনার প্রতিদ্বন্দ্বী কিন্তু আপনি। কালকে যেভাবে কাজ করেছিলেন বা আগের উইকে যেভাবে কাজ করেছিলেন বা আগের মাসে যেভাবে কাজ করেছিলেন বা আগের বছরে যেভাবে কাজ করেছিলেন, আজকের দিনটায় আপনি নতুন কি করছেন, যাতে করে আপনি আপনার অতীতের রেকর্ড ভেঙে নতুন কিছু গড়ার ইমপ্লিমেন্টেশনের জন্য একটা অদ্ভুত রেজাল্ট তৈরি করতে পারছেন, সেই দিকে এক্সট্রা অর্ডিনারি পার্সনরা নজর দিয়ে থাকে। নিউ লার্নিং এভরি ডে। Technology is changing super fast. You need to be tech savvy. Apply those new learning in the implementation, যাতে করে আপনি আপনার যে ফল বা রেজাল্ট বা আউটকাম সেটার কিন্তু একটা নতুন মোড়ক দিতে পারেন। এবং আপনি যেটা করছেন সেটাকে কমিউনিকেট করতে হবে। একটা বন্ধ ঘরে বসে আপনি দারুণ রিসার্চ করছেন, কেউ জানলো না, আপনিই জানলেন, নো পয়েন্ট। বিশ্বকে জানাতে হবে, কমিউনিকেশান এফেক্টিভনেসটা ভালো করতে হবে। আপনি যেটার উপর কাজ করছেন তার পজিটিভ সাইড কী, নেগেটিভ সাইড কী, কোন রিস্ককে আপনি মিটিগেট করতে পারছেন, কীভাবে আপনি প্রবলেমটার একটা সলিউশন করতে পারছেন, এবং তার লং টার্ম বেনিফিট, শর্ট টার্ম বেনিফিট, মিড টার্ম বেনিফিট কী, সম্যকভাবে মানুষকে বোঝালে তখনই আপনার আবিষ্কার, আপনার কাজ মানুষের কাছে পৌঁছবে, তখন মানুষ কানেক্ট করবে এবং তার অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশনটা তখন আপনারা বুঝতে পারবেন। একটা থিওরি, একটা পিস অফ পেপারে অনেক কিছু ভালো লাগে, কিন্তু সেটা যখন অ্যাপ্লাই হয় তখন নতুন নতুন অনেক ইস্যু আসে, এবং সেই ইস্যুগুলোকে যখন আপনি ইমপ্লিমেন্ট করছেন তখন অ্যাকচুয়ালি আপনার নলেজ রিফাইন হয়, রিডিফাইন হয়, এবং এটা কিন্তু এক্সট্রা অর্ডিনারি মানুষের একটা সোপান। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে লিডারশিপ এক্সেলেন্স। আপনাকে এমন কিছু করে দেখতে হবে, এমন কিছু করে দেখাতে হবে যা অন্য মানুষ দেখেনি, শোনেনি, ফিল করেনি। কাজেই ইউ উইল বি দি নাম্বার ওয়ান, ইউ উইল বি দি পায়োনিয়ার টু শো দি ওয়ার্ল্ড ইট ইজ পসিবল, দো দি আদার পার্সোনাল আর থিঙ্কিং ইট ইজ কোয়াইট ইম্পসিবল। এবং বেশিরভাগ মানুষ ভাবে না না, এটা কখনোই সম্ভব নয়। কিছু মানুষ ভাবে আমি তো খুব ক্ষুদ্র, নগণ্য, আমার দ্বারা এটা সম্ভব নয়। এবং কিছু মানুষ ভাবে যে আমার কি শক্তি আছে এ নিয়ে ভাবার। কাজেই প্রত্যেক মানুষ হারার আগেই হেরে বসে আছে, জেতা তো অনেক দূরের কথা। নিজের মধ্যে একটা বিজেতার মনোভাব আনতে হবে, যাতে করে আমি পারবো,
আমি করে দেখাবো, কেউ পারেনি তো কী হয়েছে, কালকে আমি পারিনি তো কী হয়েছে, আজকে আমি পারবো, এই মানসিকতা নিয়ে কাজ শুরু করতে হবে। তারপরে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা এক্সট্রাঅর্ডিনারি মানুষের দেখা যায়, সেটা হচ্ছে অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড, বিইং হাম্বল। কারণ আমরা প্রকৃতির কাছে, ঈশ্বরের কাছ থেকে, আল্লাহর কাছ থেকে, জেসাসের কাছ থেকে, ওয়াইগুরুর কাছ থেকে অনেক কিছু পাই, এবং আমরা দিচ্ছি কতটুকু। এবং বিইং হাম্বল, যে অবস্থায় থাকুক না কেন, থিওরি অফ রিলেটিভিটিতে মানুষের সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু সবার কিছু না কিছু আছে। কাজে আমার যেটা আছে আমি তাতে খুশি, আমি তাতে সুখী, এবং এই সুখটাকে বাড়াতে গেলে আমাকে কাজ করতে হবে। সো অ্যাকশন ওরিয়েন্টেশন অ্যান্ড বিইং এ টাস্ক মাস্টার। টাস্ক মাস্টার মানে হচ্ছে আমাকে এই কাজটা করতে হবে, এর এন্ড টু এন্ড অ্যাকাউন্টেবিলিটি আমার, এর এন্ড টু এন্ড রেসপন্সিবিলিটি আমার, এর এন্ড টু এন্ড ওনারশিপ আমার। আমার যদি একটা টিম থাকে তাহলে সেই টিমের মধ্যে কাজ বন্টনের দায়িত্ব আমার। সে যদি ঠিক না করতে পারে তাকে একটু মেন্টারশিপ দেওয়া, অন্য মানুষকে প্ল্যান বি হিসেবে আনা, তার অসুবিধা থাকলে আমি কিভাবে কন্ট্রিবিউট করি যাতে করে এই জায়গা থেকে এই জায়গাটা যে কাজ হবে 5টা মানুষ করলেও কোলাবোরেশন, কোঅপারেশন, কমিউনিকেশন দিয়ে কাজটা হলো কি না সেই ব্যাপারটাকে দেখা। তাহলে এই টাস্ক মাধ্যমেই কিন্তু এই জায়গা থেকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারিতে মানুষ পৌঁছতে পারে ইয়ার বাই ইয়ার। Then enable, empower others to achieve their dream as well, so that individuals' achievement will create a network and net worth of team achievement. একটা ছোট কাজ একজন করতে পারে, কিন্তু একটা বৃহত্তর কাজ একটা মানুষ কিন্তু একা করতে পারে না। কাজেই ক্ষুদ্র ক্ষুদ্র কন্ট্রিবিউশনকে যখন আমরা কানেক্ট করি, ওই ডটগুলো একটা বৃহৎ অ্যাচিভমেন্ট হয়ে যায়। একটা সেমিফাইনাল ম্যাচ, একটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ, একটা লিড ম্যাচ, দেখা যায় একটা প্লেয়ার ভালো খেলছে, দুটো প্লেয়ার ভালো খেলছে, কিন্তু ফাইনাল ম্যাচ কিন্তু সবাইকে ভালো খেলতে হবে। একজন বা দুজন প্লেয়ার যদি ফাম্বল করে তাহলে কিন্তু ম্যাচ জয়ের সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। সো এনেবলিং আদার উইথ এ সেম শেয়ার্ড ভিশন, এই টিম ওয়ার্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিইং পজিটিভ, হান্ট ফর পজিটিভিটি, অপরচুনিটি হান্টিং অ্যান্ড এক্সপ্লোর। এক্সপ্লোর মানে হচ্ছে যে সম্ভাবনাটাকে একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেওয়া। কী ফল হবে জানি না, কিন্তু করে দেখা যাক, ট্রাই করে দেখা যাক। অধিকাংশ মানুষ চেষ্টাই করে না, চেষ্টা করে দেখা যাক, তাহলে কিছু না হলেও কিছু তো শেখা যাবে। ওই শেখা থেকেই একটা হয়তো নবদিগন্তের উন্মোচন হবে। এইভাবে অর্ডিনারি মানুষ কিন্তু এক্সট্রা অর্ডিনারির দিকে চলে যায়। এবং আরেকটা জিনিস হচ্ছে পাওয়ার অফ পজ। মাঝে মাঝে থামতে শিখতে হবে, মাঝে মাঝে শক্ত হাতে লাগামটাকে ধরতে হবে, রাশ টানতে হবে, যাতে করে হুশ করে যে গাড়িটা বেরিয়ে যাচ্ছে সেটা ইম্প্যাক্ট না করে। কাজেই কখন আমরা দ্রুত দৌড়ব, কখন আমরা একটু থামবো, কখন আমরা স্টেপ ডাউন করে পিছিয়ে যাব, আবার কখন আমরা এগোবো, এগুলোই হচ্ছে এফেক্টিভ স্ট্র্যাটেজি। আর ইচ ডে উইল স্টার্ট উইথ বিগার অ্যাসপিরেশন টু ক্রিয়েট সামথিং নিউ লাইক এ সান। সূর্য দেখা যায়, তেজদীপ্তময়তা, মেঘ বৃষ্টি থাকলেও সে উঁকি মেরে জগৎকে আলো দেয়। আপনার মধ্যেও একই শক্তি লুকিয়ে আছে। আপনি আজকের দিনের জন্য কি করছেন সেটা কিন্তু একটা ইতিহাস গঠন করতে পারে। কাজেই আপনার মধ্যে যে অন্তর্নিহিত শক্তি লুকিয়ে আছে, আপনার নিজস্ব বিশ্বাস, আপনার পজিটিভিটি, আপনার অল অ্যামালগামেটেড অফ দ্য পজিটিভ অ্যাসপিরেশন, এগুলো নিয়ে প্রত্যেক দিন কিছু যদি ছাপ রেখে যান তাহলে শিওরলি আপনার জার্নি মোস্ট অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি লেভেলে পৌঁছবে। অ্যান্ড অ্যাজ এ সাকসেসফুল লিডার আপনাকে কিন্তু অ্যাজ এ শোকেস আপনার কাজকে সবাই ফলো করবে, এবং তাতে তারাও নতুনভাবে তাদের জীবন পথকে উদ্ভাসিত করতে পারবে, উন্মোচিত করতে পারবে, আলোকিত করতে পারবে। তখন নেটওয়ার্কের একটা টপে বসে ইউ উইল বি ফিলিং blessed and connected spiritually with a much more enriched
এম্পাওয়ারমেন্ট অ্যান্ড এনলাইটেনমেন্ট, এনেবলমেন্ট, এনকারেজমেন্ট। কাজেই এই 21টা পয়েন্ট যেটা বললাম, আজকে থেকেই যদি ফলো করা শুরু করেন তাহলে দেখবেন ধীরে ধীরে সময়ের তালে তালে আপনার কাজের যে প্রোডাক্টিভিটি সেটা বহুগুণ বেড়ে গেছে, এবং আপনি এটা ফিল করতে পারবেন যে একটা সামান্য টিপ, এই 21টা সামান্য টুলস, টেকনিক, টিপস এবং ওয়ে অফ ওয়ার্কিং ডিফারেন্টলি একটা জীবনের নতুন দিশা দেবে, যেটা দিয়ে আপনি আপনার ভবিষ্যৎকে অত্যন্ত সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন। প্র্যাকটিস করুন, কেমন লাগলো ফিডব্যাক দেবেন, নতুন কিছু আইডিয়া শেয়ার করবেন, যাতে করে আমরা সবাই মিলে একটা নতুন বলে বলীয়ান হয়ে আমাদের জীবনটাকে উন্নততর করতে পারি। নমস্কার, ভালো থাকবেন।